আমাদের ওয়েবসাইটে কেউ এখন ভিজিট করলে ফেসবুকের কাছে পেজ ভিউ নামের একটা ডাটা চলে আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মার্কেটিং প্লেবুকে। আমি নিশান গাজী। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের পিক্সেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে জিটিএম এর থ্রুতে বসানো যায়। বাট হোয়াই জিটিএম? জিটিএম কেন? হোয়াই ইটস ইম্পর্টেন্ট? পিক্সেল কেন আপনি সেট আপ করবেন এবং জিটিএম এর থ্রুতে কেন সেট আপ করবেন? এনিওয়ে, আমরা যদি দেখি, আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, আপনি তখন সেটা হতে পারে ই কমার্স ওয়েবসাইট, আপনার বিভিন্ন প্রোডাক্ট থাকবে, আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টমার আসবে এবং কাস্টমার অ্যাড টু কার্ট করবে, কাস্টমার আপনার প্রোডাক্ট পেজ ভিউ করবে। হতে পারে আপনার একটা B2B বিজনেস, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন এবং ক্লায়েন্টের জন্য এই সব কিছু ট্র্যাক করে দেবেন। সো আপনার জন্য পিক্সেল সেটআপ এবং ব্রাউজার সাইজ ট্র্যাকিং এন্ড সার্ভার সাইজ ট্র্যাকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা দেখবো কিভাবে জাস্ট পিক্সেল সেটআপ করতে হয়। আমরা ধারাবাহিকভাবে শিখবো কিভাবে ব্রাউজার সাইজ ট্র্যাকিং করতে হয়, সার্ভার সাইজ ট্র্যাকিং করতে হয়, অ্যানালাইটিক্স নিয়ে কাজ করব, অ্যান্ড রিমার্কেটিং, আরও ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স বিষয় নিয়ে ইন ফিউচার কাজ করব, আপনাদেরকে দেখাবো। সো একজন ইউজার এসে বিভিন্ন পেজে ভিজিট করতে পারে। আপনার জন্য তাকে ট্র্যাক করা খুবই গুরুত্বপূর্ণ। ইউজার হতে পারে কন্ট্যাক্ট ফর্মে এসে সে একটা কন্ট্যাক্ট ফিল করে অ্যান্ড সাবমিট করলো, হতে পারে সে একটা কল বাটনে ক্লিক করলো অথবা ইমেল বাটনে ক্লিক করলো। এই প্রত্যেকটা বিষয় আপনি ট্র্যাক করে রাখতে পারবেন জিটিএম এর মাধ্যমে। সো আপনি ম্যানুয়ালি ইউজারের ইভেন্টগুলা, অ্যাক্টিভিটিগুলা ট্র্যাক করতে পারবেন। আপনি যদি গুগল অ্যাডস চালান অথবা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, আপনার জন্য রিমার্কেটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি কাস্টমারে অ্যাড টু কার্ট ইভেন্ট ট্র্যাক করে রাখলেন অথবা পার্সেস ইভেন্ট ট্র্যাক করে রাখলেন, লিড জেনারেশন ট্র্যাক করে রাখলেন যে কতজন লিড জেনারেট করলো, কতজন অ্যাড টু কার্ট করলো, যাতে করে পরবর্তীতে আপনি এই কাস্টমারদের ধরে অথবা এই অডিয়েন্সদের ধরে আপনি রিমার্কেটিং করতে পারেন। আপনি যদি গুগল অ্যাডস চালান অথবা ফেসবুকে অ্যাড চালান, আপনারা এই যারা যারা অ্যাড টু কার্ট করেছে আপনার প্রোডাক্টটা কিন্তু পারচেস করে নাই, তাদেরকে আপনি পুনরায় ট্র্যাক করতে পারবেন। এবং যারা যারা লিডের জন্য সাবমিট করেছে, তাদেরকে আপনি ট্র্যাক করে রাখতে পারবেন আপনি পুনরায় রিমার্কেটিং করার জন্য। যারা অলরেডি আপনার ফর্মটি ফিল আপ করেছে, তাদেরকে তো আপনি পুনরায় অ্যাড দেখানোর প্রয়োজন নেই, তাদেরকে বাদ দিয়ে নতুন অডিয়েন্সদেরও আপনি অ্যাড দেখাতে পারবেন। সো এটা হচ্ছে ফেসবুক এবং গুগল যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার খরচ অনেকাংশে কমিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে আপনার গুগল অ্যাডস অপটিমাইজ করতে পারবেন, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্টিং করতে পারবেন। গুগল অ্যানালাইটিক্সে GA4-এ আপনি এই ট্র্যাকের ডাটাগুলো নিয়ে আপনি অ্যানালাইজ করতে পারবেন, রিপোর্ট তৈরি করতে পারবেন। এবং কনভার্সন রেট অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার কনভার্সন রেট যাতে অপটিমাইজ হয়, খরচ কমিয়ে কিভাবে আপনার অ্যাডটা অপটিমাইজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, তা আপনি GA4-এর মধ্যে কাস্টমারকে ট্র্যাক করে দেন রিপোর্টিং অ্যানালাইজ করতে পারবেন। Then, sorry, it will be 5. ডাইনামিক মার্কেটিং করতে পারবেন ক্যাটালগ অ্যান্ড কারসলের মাধ্যমে। আমরা যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করি, তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাড চালাতে পারি। ইমেজ দিয়ে অ্যাড চালাতে পারি, ভিডিও দিয়ে অ্যাড চালাতে পারি, ইভেন আমরা ক্যাটালগ দিয়েও অ্যাড চালাতে পারি। ক্যাটালগ হচ্ছে আপনার অনেকগুলো প্রোডাক্ট একটার পর একটা থাকবে, কাস্টমার, এটা হচ্ছে ডাইনামিকলি মার্কেটিং করা যায়। তবে কাস্টমারের ডাটা লাগবে এবং মিনিমাম 100টার মতো লিড অথবা পার্সেস লাগবে। তারপরে আমরা
ফেসবুক কি করবে, আপনার অ্যাডটাকে সে যার যেমন ইন্টারেস্ট তার কাছে ওই প্রোডাক্টটা ক্যাটালগ আকারে স্কোয়ার ভাবে তার কাছে নিয়ে যাবে। সো এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাডভান্স অ্যাডভার্টাইজমেন্ট। তারপর হচ্ছে আমরা কারোসেল অ্যাড চালাতে পারি। কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট স্লাইড বাই স্লাইড যাবে, হতে পারে ইমেজ অথবা ভিডিও, স্লাইড অনুযায়ী যাবে। ওকে, দেন আমাদের এখানে কি কি লাগবে ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য? ফার্স্ট অফ অল আপনার লাগবে একটি জিটিএম অ্যাকাউন্ট, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। 2 নম্বর লাগবে আপনার ফেসবুক পিক্সেল ম্যানেজার, যেখানে আপনার অবশ্যই পিক্সেলটা তৈরি করে নিতে হবে। 3 নম্বরে লাগবে আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি যদি দেখাই, এটা হচ্ছে আমার জিটিএম অ্যাকাউন্ট। জিটিএমে আপনি tagmanager.google.com-এ আসলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে আপনাকে অবশ্যই আহ, আপনাকে অবশ্যই এখানে ট্যাগ ম্যানেজারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন, তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে আপনার অ্যাকাউন্টের নাম দেবেন, আপনার যেই এরিয়াতে আপনার বিজনেসটা রান করবে অথবা আপনি কাজ করবেন, ওই স্টেটের কান্ট্রির নাম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা টিক দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে কন্টেইনারে, এখানে বিভিন্ন ধরনের কন্টেইনার আছে। এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, এটা হচ্ছে আইওএস, এটা হচ্ছে আইওএস অ্যাপেল স্টোরের জন্য, অ্যাপেল স্টোরের বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। আপনার যদি আইওএস অ্যাপ থাকে অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে, এএমপি আছে, অ্যান্ড দেন আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এটা পরবর্তীতে আমরা দেখব ইন ফিউচার। সো আপনি আপনার এখানে এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা আপনি আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন। দেন এখানে আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের নাম দেবেন অথবা আপনার অ্যাপ্লিকেশনের নাম দেবেন। যেমন এখানে তারা বলে দিয়েছে এরকম নাম দিতে পারেন। সো আমি দেব আমার ওয়েবসাইটের নাম, জাস্ট ওয়েবসাইটের নাম দিয়ে এখানে আমি ওয়েব দিয়ে দিব। দেন আমি ওয়েব ক্লিক করব, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম অ্যান্ড 111 দিয়ে দিলাম। দেন আমি এখানে যদি ক্রিয়েট ক্লিক করি, দেন আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু আমি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি না, যেহেতু আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে অ্যান্ড আমি এই ভিডিওর জন্য একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। সো আমি এখন অ্যাকাউন্ট তৈরি করব না, আমি আমার এক্সিস্টিং একটি অ্যাকাউন্টে এখন, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এটা জাস্ট ক্রস দিয়ে দিবেন অ্যান্ড দেন এখানে আপনি আপনার যত ট্যাগ ম্যানেজমেন্টের যত কাজ আছে আপনি এইখানে সবগুলো করবেন। আমরা যেহেতু জাস্ট এখন পিক্সেল সেট আপ করবো, তার জন্য আমরা আমরা জাস্ট টেমপ্লেটে এসে সার্চ গ্যালারিতে যাব। এইখানে আমরা কি করব, এখানে আমরা সার্চ বক্সে লিখব ফেসবুক। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ। এই টেমপ্লেটটা আমরা ডাউনলোড করব। এটাকে আপনারা ভাবতে পারেন একটা ছোটখাটো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মতো, যার মাধ্যমে আপনি ফেসবুকের কাছে ডাটা পাঠাতে পারবেন আপনার ওয়েবসাইটের ট্যাগ ম্যানেজমেন্টের মাধ্যমে, জিটিএম এর মাধ্যমে। সো এটাকে আমি আমার টেমপ্লেট অ্যাড করে নিলাম, অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেন আমি চলে যাব আমার business.facebook.com-এ, যেখানে আমার একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আছে। অ্যান্ড তার ভিতরে আমি অবশ্যই চলে যাব ইভেন্ট ম্যানেজারে। আপনাদের যদি এখানে ইভেন্ট ম্যানেজার না থাকে তাহলে আপনারা ইভেন্ট ম্যানেজার পেয়ে যাবেন এখানে। সো আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমি আপনাদের একটা পিক্সেল ডাটা সেট তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এরকম পিক্সেল তৈরি করা আগে থেকে না থাকে, আপনারা একটা পিক্সেল তৈরি করে নেবেন।
লাইক এটা হচ্ছে আমার পিক্সেল আইডি। যদি সেটিংসে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিক্সেল আইডি। এখানে আমি ক্লিক করে এটা সহজে কপি করে নিতে পারি। আপনারা যদি পিক্সেল আইডি না থাকে আপনারা জাস্ট কানেক্ট ডাটাতে ক্লিক করে ওয়েবের জন্য একটা পিক্সেল তৈরি করে নেবেন। এখানে ক্রিয়েট নিউ ডাটা সেট ক্লিক করে আপনার পিক্সেলের নাম দিবেন, দেন ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের স্টেপ আসবে। আপনারা ম্যানুয়ালি আপনাদের আমার যেহেতু অলরেডি আছে আমি তৈরি করছি না, কারণ হচ্ছে একটা পিক্সেল একবার তৈরি করলে সেটা ডিলিট করা যায় না, তাই আমি এক্সট্রা পিক্সেল এখন তৈরি করতে চাচ্ছি না, ক্রিয়েট করতে চাচ্ছি না। আপনারা ক্রিয়েটে ক্লিক করলে আপনাদেরকে একটা ইন্টারফেস দেখাবে। আপনারা 3 নাম্বার অপশনে ক্লিক করবে ম্যানুয়ালি সেটআপ। তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবে রিকমেন্ডেড পিক্সেল অ্যান্ড কনভার্সন, ক্লিক করে দেন ফিনিশ ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আপনাকে ব্যাকএন্ডে যেতে হবে, প্লাগইনে চলে আসবেন। প্লাগইনে আসার পরে GTM4WP এই নামের একটা প্লাগইন আপনাকে অ্যাড করে নিতে হবে। আপনারা অ্যাড প্লাগইনে যাবেন, অ্যাড প্লাগইনে গিয়ে এখানে সার্চ দিবেন GTM4WP নামে, দেন 1 নাম্বার অথবা 2 নাম্বার প্লাগইনটাই হবে, সেটা হচ্ছে থমাস গিগার নামের এই ভদ্রলোক এই প্লাগইনটা ক্রিয়েট করেছে। আপনারা এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। এরপরে আপনারা একটা অপশন পাবেন, সেটিংসে আসলে গুগল ট্যাগ ম্যানেজার নামের একটা অপশন পাবেন, সেখানে চলে যাবেন। সেটিংসে আসার পরে আপনারা দেখতে পাবেন জেনারেলি গুগল ট্যাগ ম্যানেজার আইডি চাচ্ছে। আপনারা অলরেডি যেই গুগল ট্যাগ ম্যানেজারটা তৈরি করেছেন সেই আইডিটা এখানে শো করবে। এখান থেকে কপি করবেন অথবা এখানে ক্লিক করে এইখান থেকে আইডিটা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম অ্যান্ড আপনারা ড্যাশবোর্ডে এসে এই আইডিটা এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড অবশ্যই কন্টেইনার কোড অন থাকবে, সেভ করে নেবেন। অনেক সময় সেভ করার পরে এই কন্টেইনার কোড অন থেকে অফ হয়ে যায়, আপনারা পুনরায় অন করে নেবেন। এখন আমার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এক্সটেনশনের নাম হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটা আপনাদের এই এক্সটেনশন বারে এটাকে জাস্ট অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে এখানে এসে আপনারা পিন করে নেবেন। আমার অলরেডি আছে তাই আমি আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এক্সটেনশন। এখানে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলা গুগল অ্যানালাইটিক্সের আইডিটা এখানে শো করতেছে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট ওয়েবসাইটের সাথে যেহেতু আমি আগে কানেক্ট করেছি তাই কুকিজে এগুলা ধরে আছে। যাই হোক, এটা হচ্ছে আমার নতুন ট্যাগ আইডি। আপনারা দেখতে পাচ্ছেন 8KNL 8KNL। সো আমার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ট্যাগ ম্যানেজারের থ্রুতে সকল কাজ করব। আমরা অলরেডি ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা অ্যাড করেছি এবং ফেসবুক পিক্সেল টেমপ্লেটের মাধ্যমে আমরা জিটিএম থেকে ফেসবুক এর পিক্সেল কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাই দিব। তার জন্য আমাদের ডাটা সোর্সে এসে business.facebook.com এর ডাটা সোর্সে এসে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে ডাটা সেটে আমরা জাস্ট আমাদের কোডটা ফেসবুক পিক্সেল কোডটা আইডিটা আমরা কপি করব অ্যান্ড দেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগে আসব। ট্যাগে এসে নিউয়ে ক্লিক করব। নিউ ক্লিক করে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। এরপর আমরা যে টেমপ্লেটটা অলরেডি
অ্যাড করেছিলাম সেই টেমপ্লেটটা এখানে শো করবে ফেসবুক পিক্সেল। এই ফেসবুক পিক্সেল আমরা ক্লিক করব। ফেসবুক পিক্সেলে ক্লিক করার পরে আমরা আমাদের পিক্সেলটা এখানে পেস্ট করে দেব। আমাদের ফেসবুক পিক্সেলটা হচ্ছে 3870 3870। সো এই ফেসবুক পিক্সেলটা আমরা বসাই দিছি। স্ট্যান্ডার্ড ইভেন্টে আমরা পেজ ভিউ রাখবো, এটা পেজ ভিউই থাকবে। এরপরে আমরা ট্রিগারে এসে আমরা অল পেজ ক্লিক করে দেব, কারণ আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজই আমরা ভিজিট করি না কেন, আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট জুড়ে আমরা পিক্সেলটা সেট আপ করে দিচ্ছি, এবং সম্পূর্ণ ওয়েবসাইটের যে পেজে যাক না কেন আমাদের পেজ ভিউ ইভেন্ট ট্রিগার করবে, পেজ ভিউ দেখাবে। সো আমরা আমাদের এই ট্যাগের একটা নাম দিয়ে দিচ্ছি, এফবি আমরা এটার নাম দিলাম ফেসবুক কনফিগারেশনের পেজ ভিউ। আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমরা অবশ্যই একটা সাবমিট দিয়ে নেব। সাবমিট দেওয়ার কারণ হচ্ছে, সাবমিট না দিলে আমার ফেসবুক বিজনেস ম্যানেজার ইভেন্ট ম্যানেজারের ডাটা পাবে না। আমরা এখানে টেস্ট করতে পারবো যে ডাটাটা ওয়েবসাইট থেকে আসছে কিনা। সো আমরা সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আমরা একটা প্রিভিউ দিয়ে নেব। প্রিভিউ প্রিভিউ দেওয়ার পরে আমাদের এরকম একটি পপ আপ বক্স আসবে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামটি পেস্ট করে দেব, দেন কানেক্ট দিয়ে দেব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা রিলোড নেওয়ার সাথে সাথেই ফেসবুক কনফিগারেশন অ্যান্ড পেজ ভিউ এই ইভেন্টটা, এই ট্যাগটা ফায়ার হয়েছে, ফায়ার্ড 1 টাইমস। এবং আমরা যদি আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার ইভেন্ট ম্যানেজারে যাই, সেখানে আমরা দেখতে পাবো পেজ ভিউ একটা ইভেন্ট চলে আসছে। ফেসবুক আমাদের ওয়েবসাইটে কেউ এখন ভিজিট করলে ফেসবুকের কাছে পেজ ভিউ নামের একটা ডাটা চলে আসবে। সো আমাদের ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, যদি সে সব পেজে যায়, তাহলে তাও ফেসবুকের কাছে একটা ডাটা চলে আসে, নতুন আরেকটি পেজ ভিউ আসছে, অ্যান্ড এখানে দেখাচ্ছে ইউআরএল হচ্ছে সব সব পেজ। তার মানে হচ্ছে এখন আমাদের ফেসবুকে যেই এসে ভিজিট করুক, এই ডাটাটা পেজ ভিউ ইভেন্ট নামে ফেসবুকের কাছে চলে যাবে। কারণ হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারে একটি ট্যাগ তৈরি করেছি, এবং ট্যাগের ইভেন্ট দিয়েছি পেজ ভিউ নাম, এবং এবং পিক্সেল কানেক্ট করে দিয়েছি। সো এখন আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুকের পিক্সেল কানেক্ট আছে, অ্যান্ড আমাদের ওয়েবসাইট হচ্ছে আমাদের জিটিএম অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। সো এখন আমরা এই জিটিএম অ্যাকাউন্টে থেকে সম্পূর্ণ ওয়েবসাইটের ট্যাগগুলো আমরা ম্যানেজ করতে পারবো। এরপর আমরা দেখব কিভাবে আমরা পরবর্তীতে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, যেমন যেমন আমরা এখানে দেখছি পারচেস, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে লিড, ইনিশিয়েট চেকআউট। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ইভেন্ট, কিছু আছে ই কমার্স ওয়েবসাইটের জন্য ভালো প্রয়োজন, কিছু আছে B2B বিজনেসের জন্য ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট। ইভেন আমরা কাস্টম ইভেন্টও তৈরি করতে পারি আমাদের ইচ্ছে মতো। কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে একটি কল বাটনে ক্লিক করে অথবা ইমেল বাটনে ক্লিক করে, আমরা তাও ট্র্যাক করতে পারবো, আমরা তাও কাস্টম ইভেন্টের মাধ্যমে ট্র্যাক করতে পারবো। সো আশা করি আপনারা এই ভিডিও দেখে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা যায় তা আপনারা খুব সহজেই করতে পারবেন। অ্যান্ড আপনারা আপনাদের যারা বিজনেস করতেছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যারা সার্ভার সাইড ট্র্যাকিং এবং
আমরা পরবর্তীতে শিখবো স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো কিভাবে ট্র্যাক করতে হয়, কাস্টম ইভেন্ট নিয়ে কাজ করব। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার ফেসবুকের যারা ইনফরমেশন দেবে, যারা পারচেস করবে অথবা যারা লিড কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করবে, তাদেরকে ফেসবুক ম্যাচ করে পরবর্তীতে তাদের আপনার অ্যাডটাকে ফেসবুক অপটিমাইজ করতে পারবে খুব পারফেক্টলি। অ্যান্ড দেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আপনার বেটার হবে। অ্যান্ড দেন আপনারা আমরা শিখবো কিভাবে ফেসবুকের কাছে পারফেক্টলি ডাটা পাঠানো যায়। বিভিন্ন ধরনের হতে পারে ফর্ম আইডি, হতে পারে ইউজার ইমেল, এবং যত ধরনের ডাটা আছে যা হচ্ছে ফেসবুক রিকমেন্ড করে ফেসবুকের কাছে পাঠাতে। তারপর গুগল অ্যানালাইটিক্সের কাছে কিভাবে ডাটা পাঠাতে হয়, এবং গুগল অ্যাডসের কাছে অপটিমাইজের জন্য, অ্যাড অপটিমাইজের জন্য ডাটা পাঠাতে হয়। এসবগুলো আমরা আস্তে আস্তে দেখব। আপনারা যারা এইসব বিশেষ করে অনলাইন বিজনেসের সাথে জড়িত এবং মার্কেটিং মার্কেটিং বিশেষ করে আপনারা যারা অনলাইন বিজনেসের সাথে জড়িত এবং বিজনেসে ভালো করতে চান, মার্কেটিং এ অপটিমাইজ করতে চান, অ্যাড অপটিমাইজ করতে চান, এবং খরচ কমিয়ে আনতে চান, অ্যান্ড আপনারা যারা মার্কেটার আছেন, ট্র্যাকিং এবং অ্যানালাইটিক্স এই সব বিষয়গুলোর প্রতি আগ্রহ আছে, তারা আমার সাথে যুক্ত থাকতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। although this is my first video, but আমি আশা করি কন্টিনিউ করব। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব, অথবা যে টপিকগুলা মার্কেটিং এবং অনলাইন বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। আপনাদেরকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।